যারা যেসব বন্ধুরা গোটা মশলা পছন্দ করো, বাটা মশলা পছন্দ করো না, তারা গোটা মশলায় এই যে কাঁচা লঙ্কা ভালো করে আমি শুধু রান্না করেছি লাউ ডিম। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে বন্ধুরা, তোমরা বলতে পারবে না এমন করে রান্না করলে। ঠিক আছে, ভালো লাগলে। নমস্কার, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে আজকে আমি ডিমটা রান্না করব। আমি 9খানা ডিম সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আজকে আমি ডিমটা অন্যভাবে একটু রান্না করব, বাটা মশলা দেবো না, গোটা মশলাতেই রান্না করব। আর এই যে কী দিয়ে রান্না করব বলো তো বন্ধুরা? এই দেখো একদম ছোট্ট কচি একটা লাউ, এ দেখো লাউ দিয়ে আজকে আমি ডিমটা লাউ ডিম রান্না করব। তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। একটা নতুন রেসিপি। এর ভিতরে আমি ছোট্ট একটা আলুও দেবো, যেহেতু আমার ছেলে একটু আলু পছন্দ করে, এই জন্যই একটা আলুও দেবো এর ভিতরে। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেখা শুরু করে দিও। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে প্রথমে আমি ডিমগুলো সুন্দরভাবে ছিলে নেব। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ছিলে আমি একটা কাঁটা চামচ দিয়ে গাটা বেশ ফুটো ফুটো করে দেবো, তাহলে ভিতরে তেল মশলাটা ঢুকবে। খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই যে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে তেল মশলাটা ঢোকার জন্য। এরকম করে আমি সমস্ত ডিমগুলো ছুলে নিচ্ছি বন্ধুরা, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। আমি ডিমগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে একই রকম করে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি। কাঁটা চামচ দিয়ে ফুটো করার ফলে বন্ধুরা তোমরা ভাজতে গেলে অবশ্যই লিক করে ভাজবে, তাহলে ছিটে গায়ে লাগবে না। আর গোটা ডিম তেলের উপর দিলে পরে ছিটকে ফুটে। আমিও আগে জানতাম না, একদিন আমার লেগেছে, এখন জানি। মা বলেছে তেলে দেওয়ার আগে এরকম করে লিক করে দিতে হয় ডিমগুলো। আর আমি কাঁটা চামচের চারিপাশ ঘুরিয়ে লিক করে দিয়েছি, যাতে রান্না করার সময় তেল মশলাটা ভালো করে ঢুকে খেতে সুস্বাদু হয়। আচ্ছা, ডিমগুলো আমার ছিলে আমি রেখে দিলাম। এবার আমি এই কচি লাউটা কেটে নেব। একদমই কচি, দেখো বন্ধুরা, একদম ছোট্ট কচি লাউ। এই দেখো বটিতে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেছে। এই যে কোনো বীজ হয়নি এখনো। এখন আমি লাউটা কেটে ছিলে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, আমি লাউগুলো ছুলে নিয়েছি। ছুলে আমি লাউটা খণ্ড করার আগে, মানে কাটার আগে ধুয়ে নিচ্ছি। দেখো এরকম করে এখন আমি পিস পিস করে কেটে নেব। লাউটা যেহেতু কচি আছে, একটু মোটা করেই পিস করে নেব। এই যে একটু মোটা করে ভালো দেবো। এ দেখো, যেহেতু এখনো বীজ হয়নি, ওই জন্য আমি বউটা ফেলাচ্ছি না। এ দেখো বন্ধুরা, এরকম করে কেটে নিয়েছি এই সাইজ করে। যেহেতু কচি আছে, একটু বড় করেই কেটে নিলাম। আমি সমস্ত লাউগুলো একই রকম করে কেটে নিচ্ছি। এই যে এই সাইজ করে কেটে নিচ্ছি। এখন লাউ ডিমটা রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলে রান্না করব। তেল গরম হয়ে গেছে। আমি ডিমটা প্রথমে ভেজে নেব। তার আগে তেলের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি ছিলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম একেবারে খোসা খোসা করে ভাজা যাবে না বন্ধুরা। ডিম ভাজার একটা পদ্ধতি আছে। একদম বেশি ভাজা মেলে পরে উপরের পর্দাটা কিরম যেন খেতে খোসা খোসা লাগে। ওই জন্য আমি যেমন করে ভাজছি, তোমরা প্রথম ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। ডিমের উপরের অংশ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না।
আমি ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখো বন্ধুরা এরকম করে। আমি এখন তেল জড়িয়ে একটা একটা করে তুলে নিচ্ছি। আমি যেহেতু বাটা মশলায় রান্না করব না, ফোড়ন দিয়ে গোটা মশলায় রান্না করব, এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে সাদা জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে লবঙ্গটা পড়ছে না। এখন আমি দিয়ে দিচ্ছি, ওই বললাম না আলু দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গোটা মশলা রান্না করতে গেলে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয়। এই দেখো আমি রসুনগুলো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি রসুনটা আগে একটু ভাজি ভাজি করে নিই আলুর সঙ্গে। এবার আমি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটাও অনেকটাই দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি। এখন আমি একটু আদা থেতো করে রেখেছিলাম, এই আদাটুকুন দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা তো কষি, এই জন্য পরে দিলাম। আমি আলুর সঙ্গে ভালো করে লাউটা কষিয়ে নেব। লাউটা দিয়ে দিলাম, আমি সামান্য লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। লাউ থেকে যে জলটা বেরোবে সেই থেকেই কষানো হয়ে যাবে। লাউ থেকে একটা জল আছে, ওটা বেরোবে। এখন আমি যেহেতু বাটা মশলা দিচ্ছি না বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম ধুয়ে, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করে টেস্ট অনুযায়ী দিতে পারো। আমি এখন ঢাকা দিচ্ছি, 2-3 মিনিট ঢাকা দিয়ে নেড়ে নেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, গন্ধটা খুব ভালো লাগছে। খেতে না কত টেস্টি হবে। যারা তোমরা মশলা খেতে পছন্দ করো না, বাটা মশলা, তোমরা গোটা মশলায় এরকমভাবে দিয়ে রান্না করে খেতে পারো, দারুণ লাগে। আমি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, লাউ আলু পেঁয়াজ রসুনের সঙ্গে সব কষিয়ে নিয়েছি। এবার আমি জলটা দেবো, কিন্তু তার আগে ঝোলের যে লবণটা লাগবে, আমি আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু হলুদ। এবার আমি জল দিয়ে দিচ্ছি। লাউটা তো গলে গেছে কষানো দিয়ে। আমি ঝোলটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে ভেজে রাখা ডিমগুলো দেবো। তোমরা পুরো ভিডিওটি দেখো। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, এই যে টকবক করে ফুটছে। আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরও আমি 4-5 মিনিট আরও ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, যেহেতু আমি লাউ দিয়েছি, লাউ তো জলা তরকারি, আমি সামান্য একটু মানে 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে দারুণ টেস্টি হবে। একটু চিনি দিয়ে দিলাম। প্রায় কমপ্লিট হয়ে আসছে বন্ধুরা। আমি নামানোর আগে 1 চিমটি সামান্য একটু এলাচ, শুধু এখানে এলাচ গুঁড়ি করা আছে, একটু এলাচ গুঁড়ি দেব।
এই যে লাউ ডিমটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর আমি একটা প্লেটে আর গামলিতে তুলে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে রান্না করা, দেখো বন্ধুরা, কাঁচামরিচ ভালো করে রান্না করা, কি সুন্দর এসছে কালারটা। তো বন্ধুরা, তোমরা তো পুরোটাই দেখলে আমি কেমন করে লাউ ডিম রান্না করলাম গোটা মশলায়। তোমরাও একবার বাড়িতে এভাবে বানিয়ে খাও। যারা বিশেষ করে বাটা মশলা খেতে যারা পছন্দ না করো, গোটা মশলা এমনই করে হালকা পাতলা করে রান্না করে খেতে পারো, দারুণ লাগে খেতে। বন্ধুরা, ভালো লাগলে লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত, টাটা সবাইকে।